বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0181330853। কুরআনে মাজিদ ফুরকানে হামিদ থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। মাহফিলের পক্ষ থেকে একটা বিষয় দেখলাম, আখিরাতের পুরস্কার এবং শাস্তি সম্পর্কে আলোচনা করার জন্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরাম, পাবলিক বা আমরা যারা হানাফি মাযহাবের আছি, আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহর সন্তুষ্টির জন্য। কথাটা বুঝতে পারছেন? আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর কানুন মেনে চলব, রাসূল পাকের কানুন মেনে চলব। আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি। কথাটা বুঝতে পারছেন নাকি? কেউ আছে ইবাদত করে জান্নাত পাওয়ার জন্য, পুরস্কার নেওয়ার জন্য। কেউ আছে ইবাদত রিয়াজত করে আখিরাতের শাস্তি থেকে বাঁচার জন্য। যারা তরিকতপন্থী মানুষ, বিশেষ করে আমাদের হানাফি মাযহাব তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা, আমরা বলবো আমরা আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা ইবাদত করব না। আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? কথাটা বুঝেন না আপনারা? আমরা, কারণ আমাদের উদ্দেশ্য আল্লাহকে রাজি করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। ঠিক কি না? এটা আগে ঠিক করতে হবে। বর্তমান আমার যতগুলো স্টাডি গবেষণা আমি বুঝতে পারলাম, অধিকাংশ মানুষ এখনো পর্যন্ত তার লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে পারে নাই। যার কারণে মানুষের কাজকর্ম কোরআন সুন্নাহ বিরোধী, আল্লাহ রাসূল বিরোধী। ঠিক কিনা? যেমন বর্তমান মাস চলছে, চাঁদ চলছে রজবুল মুরজ্জব, আর মুসলমানের ছেলেরা আছে খেলাধুলা নিয়ে। আমি কি কথাটা কি বুঝাতে পারলাম? মাস হলো কোনটা? রজব মাস। মাস হলো রজব মাস। আর মুসলমানের ছেলেরা দেখতেছে কি? ফুটবল। এবং বল খেলাকে কেন্দ্র করে মুসলমানের ছেলেরা এখন কেউ চলে গেছে আর্জেন্টিনার পিছনে, কেউ চলে গেছে ব্রাজিলের পিছনে, কেউ চলে গেছে জার্মানির পিছনে। আর ব্রাজিল আর আর্জেন্টিনার ভক্ত হয়ে পকেটের টাকা খরচ করে আজকে বাংলার মানুষ কোটি কোটি টাকা ব্যয় করছে এই কাপড়ের পিছনে। ঠিক কিনা ভাইরা আমার? জাতিকে কি বুঝালাম? জাতি কি বুঝলো? আসলে আমরা এখনো পর্যন্ত আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা ঠিক করতে পারি নাই। এই জাতি লক্ষ্যভ্রষ্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমি অল্প ওয়াজ করব, দিমাগ ঠিক নেই। মানুষের কর্ম দ্বারা দিমাগ
ভালো না। আসছি যখন কিছু বলতে পারি কিনা দেখি। আল্লাহ বলেন, রাসূল আপনি এলান করে দিন, আপনি ঘোষণা দিন, আপনি তাদেরকে জানিয়ে দিন কি নিশ্চয় আমার নামাজ। রাসূল নামাজ পড়েন না? কি বলেন? রাসূল নামাজ নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ কে নিয়ে আসছেন? রাসূল। রাসূল নিজে নামাজ পড়ছেন। এই প্রথম নম্বর আলোচনা সেটাই। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমি নবীর জীবন, আমি নবীর ইন্তিকাল, সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমি নবীর জীবন, আমি নবীর ইন্তিকাল, সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্য, যার কোনো অংশীদার নেই। এই ব্যাপারে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। আমি প্রথম আত্মসমর্পণকারী। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, হে রাসূল আপনি বলে দিন আমার রাসূল নামাজ পড়েছেন কার জন্য? আর জোরে বলেন, আল্লাহর জন্য। আমার নবীর নামাজ আল্লাহর জন্য, আমার নবীর কুরবানি আল্লাহর জন্য। শুধু নামাজ কুরবানি না, এই দুই শব্দ বলার পরে বলছেন ওয়া মাহইয়ায়া, আমি নবীর গোটা জীবন, আমি নবীর গোটা লাইফ। কারণ আমার রাসূল জানেন অনেক মানুষ নামাজ পড়বে, কুরবানিও দেবে, নামাজও পড়বে, কুরবানিও দেবে, এগুলার পর আবার জীবন দেবে কিন্তু আরেকজনের জন্য। আছে না? আমাদের ছেলেরা স্লোগান দেয় না, রক্ত দিয়েছি আরো দেব, সকিনে হাদুর আদর্শ বাস্তবায়ন করে ছাড়বো। এক্সাম্পল শুরু আছে না? তার জীবনটা কার জন্যে? সকিনের জন্যে। আপনাদের জীবন ব্রাজিলের জন্যে না হন বললি। আর্জেন্টিনার ফেলে তুই তো দেখা যান মসজিদ। কারো জীবন আর্জেন্টিনার জন্য, কারো জীবন ব্রাজিলের জন্য। এই জীবনের দুই পয়সার কোনো মূল্য আছে? কিন্তু ভাইজান আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম সৃষ্টি, যার উপর আর কোন সৃষ্টি নাই, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি শফিউল মুজনবিন, যার উপর আর কোন আল্লাহর সৃষ্টি নেই। খায়রুল বাশার পর লাখো সালাম, লাখো দুরুদ, লাখো সালাম। আমার নবীর উপর আর কোনো কি নেই। সৃষ্টির মধ্যে উত্তম সৃষ্টি মানব, মানবের মধ্যে শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার নামাজ আল্লাহর জন্য, ওনার কুরবানি আল্লাহর জন্য, ওনার জীবন আল্লাহর জন্য। আচ্ছা আমাদের জীবন দামি না রাসূলের পাকের জীবন দামি? কথা বলেন না কেন? আমার নবীর জীবনের উপর কোন জীবন আছে? ওই জীবন কার জন্য? আল্লাহর জন্য। আর শুধু জীবন আল্লাহর জন্য না, রাসূল পাক বলেন ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া
ওয়া মামাতি, আমার ইন্তেকাল সেটাও আল্লাহর জন্য, আমার জীবনও আল্লাহর জন্য, আমার ইন্তেকালও আল্লাহর জন্য। এক কথায় লক্ষ্য উদ্দেশ্য কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। চিৎকার দিবেন কার সন্তুষ্টি? এটা রাসূল জানিয়ে দেওয়ার পরে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, আমাদেরকে গাইড করছেন যে তোমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি। বেতাগীবাসী আমার হেরা, মুসলমানের আসল উদ্দেশ্য হবে আল্লাহকে রাজি করা। কথা বলেন, আরে কথা বলেন না। আল্লাহকে রাজি করা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজামন্দি। আর ঈমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে আখিরাতের বড় পুরস্কার হচ্ছে আল্লাহর দিদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় পুরস্কার কি ভাই? জান্নাত। আরে আশিকরা বলেন জান্নাত দুজক সে ইয়ারবু क्या करूं। আল্লাহ জান্নাতের পুরস্কার দিয়ে কি করব? জাহান্নামের শাস্তি দিয়ে কি করব? জান্নাত জাহান্নাম, জান্নাতের জন্য, জান্নাত পাবার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা ইবাদত করছি না। কি জন্য ইবাদত করছি? আল্লাহ তোকে পাওয়ার জন্য, তোর জন্য ইবাদত, তোর সন্তুষ্টির জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তো কত না এত ফেস বাজে। আল্লাহ কোরআনে বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহর তাসবিহ পড়ে। কথা বলেন সুবহানাল্লাহ। আপনারা কথা বলবেন না? আসমানে আল্লাহর তাসবিহ পড়ে। তা আল্লাহ আসমানকে কি জান্নাতে দেবে? শুনছে কেউ কোনোদিন? কথা বলেন। আসমান আল্লাহর তাসবিহ পড়ে, গাছ, কথা বলেন না কেন? গাছ বাস, আচ্ছা সমুদ্রের মাছ, সবাই তো আল্লাহর তাসবিহ পড়ে, ঠিক কিনা? সবাই আল্লাহর তাসবিহ পড়ে। ওরা আল্লাহর তাসবিহ কি জন্য পড়ে? জান্নাতে যাওয়ার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ে, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ তোর সন্তুষ্টির জন্য। ওরাই চালাক। হ্যাঁ, কিছু মানুষ আছে ওই ব্যস্ত যাওয়ার জন্য, পুরস্কারের জন্য ইবাদত করে। এলে হদুন আছে তো সিচার না মাথার দিয়ে। কথা বলেন না কেন? আমি নামাজ পড়লে আল্লাহ আমাকে কি দেবে, এই ধরনের আছে না? আপনারা কথাগুলো বুঝতে একটু কষ্ট হবে। অনেক মানুষ আছে আমি নামাজ পড়লে দেবে, আমি নামাজ পড়লে জাহান্নাম থেকে বাঁচবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো, এই ধরনের মন মানসিকতা অনেক আছে না? আচ্ছা বলুন তো দেখি, একজন মানুষ জান্নাতে যাওয়া এটা কি আমলের উপর নির্ভর? এগুলা কঠিন জিনিস বাবা। কোন মানুষ আমল দ্বারা, নেক আমল, ভালো কাজ দ্বারা মানুষ জান্নাতে যাবে? আমার ভাইরা, জান্নাত দেওয়া এটা কমপ্লিট আল্লাহর দয়ার উপর নির্ভর। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতে যাওয়া এটা কমপ্লিট আল্লাহর দয়ার উপর কি? আপনারা কথাগুলো বুঝার চেষ্টা করবেন। এটা কমপ্লিট আল্লাহর দয়ার উপর। আমি নামাজ পড়লে যে আল্লাহ আমাকে জান্নাত দেবে তা না। জান্নাতে যাওয়া এটা
কিসের উপর নির্ভর? আল্লাহর দয়ার উপর নির্ভর। আল্লাহর দয়া লাগলে আমাকে জান্নাত দেবে, আল্লাহ যে দয়া না হয় আমাকে জান্নাত দেবে না। ঠিক কিনা ভাইরা আমার? এটা কমপ্লিট আল্লাহর দয়ার উপর নির্ভর থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য যারা চালাক ওরা আল্লাহকে তালাশ করে, আল্লাহর সন্তুষ্টি চায়। কথা বলে না কেন? ওরা কি চায়? আল্লাহর সন্তুষ্টি। আমি আজকে এই সম্মেলন থেকে আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি, আমরা আল্লাহর কানুন অবশ্যই মানতে হবে, নামাজ অবশ্যই পড়তে হবে, রোজা অবশ্যই রাখতে হবে। এক কথা, আল্লাহ আল্লাহ রসুলের আদেশ নিষেধ মেনে চলতেই হবে। ঠিক কিনা? তবে জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া, এগুলো কমপ্লিট আল্লাহর দয়ার উপর নির্ভর করবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা কিসের উপর বাবা? আর কিসের উপর? আসলে জিনিসটা একটু কঠিন গিয়া তো। আল্লামা জালালউদ্দিন রুমি, সবাই বলুন রহমতুল্লাহ আলাই, উনি জিনিসটা এভাবে বুঝিয়েছেন। একজন বাদশা এলান করেছে, এই আগামীকাল সকাল সন্ধ্যা আমার দরবার ফ্রি থাকবে, যে যা চাইবে তাকে তাই দেব। কথাটা বুঝতে পারছেন নাকি? যে যা চাইবে তাকে তাই দেব। আরে বাপরে বাবা, মনে হয় রাষ্ট্রের মানুষ ঘুমাই নাই, লাইন ধরেছে। বাদশা যা চাইবে তা দেবে। তুমি কি চাও? বাচ্চা আমি 10,000 টাকা চাই, নাও। তুমি কি চাও? আমি একটা চাকরি চাই, নাও। তুমি কি চাও? আমি একটা জায়গা চাই, নাও। যার যে যা চায় তা দিচ্ছে। ওই বাদশার দরবারে একজন দাসী ছিল, কালো রঙের একজন মহিলা, কালো রঙের একজন মহিলা, একজন বাদী, একজন দাসী। সে কিন্তু পুরস্কারের কাতারে নাই, সে কিন্তু বাদশাহের পিছনে বাদশাহের চেয়ার ধরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। একদল মানুষ আছে পুরস্কারের লাইনে, আরেকজন আছে বাদশার পিছনে, ওই লাইনে নেই। অনেকক্ষণ পরে ওইদিকে যখন বাদশাহের দৃষ্টি গেল, এই ধমক দিয়ে বলে, তোর মতো মূর্খ বেকুব আর আমার রাজ্যের মধ্যে দ্বিতীয় আরেকজন নাই। আরে আজকে আমি ঘোষণা দিয়েছি, ঘোষণা মোতাবেক সকাল থেকে আমি যে যা চাচ্ছে তা দিচ্ছি, তুমি লাইনে না গিয়ে পিছনে দাঁড়িয়ে আছো কেন? তোমার মতো মূর্খ আর কেউ নাই। বলে বাচ্চা জাহাপনা, আমি মূর্খ না। তুমি মূর্খ না মানে? বলে আমি মূর্খ না। আপনি তো বলেছেন যা যা চাইবে তুমি তা দেবে। তো কারো টাকা লাগছে টাকা দিচ্ছেন, কারো জায়গা লাগছে জায়গা দিচ্ছেন, কারো চাকরি লাগতেছে চাকরি দিচ্ছেন। আমার যা প্রয়োজন আমি ধরে আছি। বলে তুমি কি? বলে আমি আপনাকে চাই, আমি আপনাকে চাই। কারণ ওই মহিলার মেমোরির মধ্যে আসছে, যদি আমি 10,000 টাকা চাই 2 দিন পর শেষ হয়ে যাবে, এভাবে সবকিছু শেষ। কিন্তু যদি আমি কোনো মতে বাদশাকে স্বামী হিসেবে যদি গ্রহণ করতে পারি, তাহলে গোটা বাদশাহী আমার না। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য তো আমার হুজুর সাইয়েদনা ইমামুল আউলিয়া গৌসে পাক বলছেন, বেলাদুল্লাহ হে মুলকি তাতাকুবি, বেলাদুল্লাহ হে মুলকি তাতাকুমি, ওয়াক্তি ক্বাবলা কলবি কদ সাফালি আসসালাম।
গাউসে পাক বলেন বেলাদুল্লাহ মুলকি, আল্লাহর গোটা রাজ্য আমার রাষ্ট্র, আমার রাষ্ট্র। বলে হ্যাঁ, আল্লাহর গোটা শহর আমি আব্দুল কাদেরের রাজ্য। কিভাবে সম্ভব হলো? আসলে সম্ভব, যেহেতু আল্লাহকে যখন রাজি করতে পেরেছেন, যখন আল্লাহ ওনার উপর রাজি হয়ে গেছে, তো খোদার রাজ্য তো ওনার হয়ে গেছে। আমার মেয়েরা মনে কষ্ট নেবেন না, আমি বোঝাতে চাচ্ছি যারাই আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কানুন মেনে চলে তারাই কিন্তু লাভবান। ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা সওয়াবের আশায় নামাজ পড়ব না, আমরা সওয়াবের আশায় কোরবানি করব না। আমাদের নিয়ত থাকবে আল্লাহ তুমি নির্দেশ দিয়েছো, তোমাকে রাজি করার জন্য, তোমার নির্দেশ পালনার্থে আমি নামাজ পড়তেছি। তুমি নির্দেশ দিয়েছো কোরবানি করার জন্য, তোমার নির্দেশ পালনার্থে আমি কোরবানি দিচ্ছি। মা বোনরা বলবে আল্লাহ তুমি আমাদের উপর ফরদা ফরজ করেছো, তোমার সন্তুষ্টির জন্য আমরা ফরদা করতেছি। এক কথাই আমরা যাই কিছু করি না কেন আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য আল্লাহর ওলিরা বলেন মান লাহু মাওলা ফালাহুল কুল, যার উপর মালিক রাজি হয়ে যায় তো খোদার খোদা এই ব্যাকিনি বের হইতে দেব না। নামাজের আলোচনা যখন আসছে, আলোচনা চলো, বুখারী শরীফ পড়লাম, মিশকাত শরীফ দেখলাম, পড়লাম। এখানে একটা চ্যাপ্টার আছে আল্লাহর কাছে বড় প্রিয় ইবাদত। একটু ভালো করে শুনেন, আল্লাহর কাছে বড় প্রিয় ইবাদত ফরজ ইবাদত। আর ফরজ ইবাদতের পরে বান্দা যখন নফল ইবাদত করে, আমার আল্লাহ বলেন ইয়াতাকাররাবুল আবদু বিন-নওয়াফিল, বান্দা ফরজ ইবাদত আদায় করার পর বান্দা যখন নফল ইবাদত করে, নফল ইবাদত করতে 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 নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। আপনারা কি মনোযোগ সহকারে শুনছেন? এরা গোটা ইসলাম ধর্মটা আমাকে সাবজেক্ট দিয়ে দিয়েছে। কথা বুঝতে, গোটা ধর্ম কথা বুঝতে পারছেন? আরো লেখছে যে বিস্তারিত। যাই হোক, তাদের ব্রেন যতটুকু আর কি। বলতে চেয়েছিলাম আমার আল্লাহ বলেন বান্দা যখন ফরজ ইবাদত, আমি রব্বুল আলামিনের দায়িত্ব, আমার নির্দেশ মোতাবেক যেগুলো আমি ফরজ করাচ্ছি, এই ফরজ ইবাদত আদায় করার পরে বান্দা যখন নফল ইবাদত করে, নফল ইবাদত করতে করতে বান্দা এমন একটা মকামে চলে যায়, এমন এক স্তরে চলে যায়, হাত্তা আহবাবতুহু, শেষ পর্যন্ত আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কোন ইবাদত বাবা? একটু কথা বলেন, কোন ইবাদত? নফল ইবাদত। কোন নফল? ফরজ বাদ দিয়ে নফল। সাবধান, ফরজ বাদ দিয়ে নফল না। ফরজ আদায় করার পরে আল্লাহ যে ইবাদতটা আমাদের উপর কি করেছেন? ফরজ করেছেন। এই ফরজ ইবাদত করার পরে বান্দা যখন নফল ইবাদত করে, নফল ইবাদত করতে 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 বান্দা আল্লাহর কাছে চলে যায়, হাত্তা আহবাবতুহু, শেষ পর্যন্ত আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি। আর যখন আমি কোন বান্দাকে ভালোবাসি তখন সে বান্দার মকাম কতটুকু, সেই বান্দার পজিশন কতটুকু। কুনতু
সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ তার কান হয়ে যায় যেই কানে সে শুনে। ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি, আমি আল্লাহ তার চক্ষু হয়ে যায় যেই চোখে সেই দেখে। আমি তার হাত হয়ে যাই যেই হাতে সেই ধরে। আমি তার পা হয়ে যায় যেই পায়ে সে চলে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আরে আপনি যখন ফরজ ইবাদত আদায় করার পরে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যখন নফল ইবাদত করা আরম্ভ করবেন, নফল মানে আবার ডিউটি, অতিরিক্ত ডিউটি, ওভারটাইম, ওভারটাইম নেই, অতিরিক্ত। কথা বুঝতেছেন তো নাকি আপনারা? আল্লাহ ফরজ করেছেন, হ্যাঁ, আল্লাহর ফরজ আদায় করার পরে বান্দা চিন্তা করলো, আল্লাহ এগুলো তুমি নির্দেশ দিয়েছো এই জন্য পড়লাম, কিন্তু তুমি যে আমাকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছো, আমি তোমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য কি করলাম? তখন এই মসলাগুলো যারা বুঝবে, আপনি দেখবেন যে ওরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল স্বয়ং আমার নবী, যিনি হাবিবুল্লাহ, যিনি আল্লাহর বন্ধু, যাকে হাবিবুল্লাহ বলা হয়েছে, ওই হাবিবুল্লাহর অবস্থা দেখেন, সারা রাত রাসূল পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেন? কথা বলেন না কেন? উম্মুল মুমিনিন মা আয়েশা বর্ণনা দিয়েছেন, আল্লাহর মাহবুব নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। এতক্ষণ দাঁড়াতেন আল্লাহর নবীর দুই পা মুবারক ফুলে যেত। একদিন মা আয়েশা আল্লাহর নবীর অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে তো কোনো গুনাহ নাই। কথা বলে না কেন? আপনার কোনো, আপনার যে কোনো গুনাহ নাই, এটার উপর কোরআন নাযিল হয়েছে, আপনার আগে পরে সবকিছু মাফ। এই ধরনের আয়াত নাযিল হয়েছে, মানে আপনার কাছে কোনো, কথা বলে না কেন, আপনার কাছে কোনো গুনাহ নাই। নবীজি এত কষ্ট করে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার দরকার কি? যদি গুনাহ থাকতো আমি মনে করতাম গুনাহ মাফ করাবার জন্য নামাজ পড়তেছেন। রাসূল, আপনার কাছে তো কোনো গুনাহ নাই, আপনার কাছে কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই, আপনার আগের পরের সবকিছু মাফ বলে আল্লাহ কোরআন নাযিল করেছেন। আমরা নিশ্চিত জানতে পারলাম আপনার কাছে গুনাহ নাই। তা সত্ত্বেও আপনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কদম ফুলে ফুলে নামাজ কি জন্য পড়েন? আমার নবী জিজ্ঞাসা করে, আয়েশা রে, আল্লাহ যে আমার আগের আগার পরের সবগুলো মাপ, এই ধরনের একটা আয়াত নাযিল করলো। আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছে, আমি কি আল্লাহর নিয়ামতের শুকর আদায়কারী বান্দা কি হব না? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি গুনাহ মাফ করার জন্য নামাজ পড়তেছি না, আমি তো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য নামাজ পড়তেছি। কেন আল্লাহ কোরআন বলছেন না, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। এটা কোন সূরা? সূরাতুল কাউসার। কোরআন শরীফের মধ্যে এর চাইতে ছোট সূরা আর নাই, কিন্তু সূরা হচ্ছে ছোট, অর্থ কিন্তু আটলান্টিক মহাসাগর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, নবী, নিশ্চয় আমি আপনাকে কৌসার দান করেছি। সুবহানাল্লাহ বলেন না? নবী, নিশ্চয় আমি আপনাকে কৌসার দান করেছি। বিদায় আপনি আপনার
আপনার রবের জন্য নামাজ পড়েন, আপনার রবের জন্য কোরবানি দিন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আই ইন্না গাফাতাকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার শত্রু তারাই নির্বংশী। আপনাকে যারা গালি দেয়, যারা আপনার শানে বেয়াদবি করে, যারা আপনার শত্রু, যারা আপনার দুশমন, এরাই নির্বংশীয়। আপনি নির্বংশীয় নন। আমি আপনাকে কৌশল দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বিরক্ত হচ্ছেন। কৌশল দান করেছি। তো সাহাবা একরাম জানতে চাইলেন, নবী, আল্লাহ যে আপনাকে কৌশল দিয়েছেন, যে কৌশলের উপর ভিত্তি করে আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে নামাজ আর কোরবানি দেওয়ার জন্য, কৌশল মানে মাল কাউসার ইয়া রাসূলুল্লাহ। আমার নবী উত্তর দে, সাহাবীরে, কৌশল হলো নাহরুম ফিল জান্নাহ, জান্নাতের একটা নদীর নাম। সুবহানাল্লাহ, জান্নাতের একটা। আমার ভাইরা, আখিরাতের পুরস্কারের মধ্যে একটা পুরস্কার হচ্ছে কৌসর। কৌসর বানিয়েছেন আল্লাহ, আল্লাহ দিয়েছেন নবীকে, আর নবীর উসিলায় ব্যবহার করব আমরা। কৌসর বানাই দেয় না খোদা, দিয়ে দেখারে, কিন্তু নবী খাইবে তো না কি বুঝে না মাথে। পান করবো কারা? হ্যাঁ, ওরা ব্রাজিল আর আর্জেন্টিনায় ভরাই করে গই তুই ভাইবে। আপনারা একজন বাবা, একজন চাচা, দাদা, ভাই, এই ছেলেদেরকে কি ডাক দিয়েছেন? কিছু বলছেন? কথা কথা না, ফুয়ায় আর্জেন্টিনা তুললি, বাপে যায় ব্রাজিল তুললি, গরু দ্বারা বেকুফল করতুন। আজকে পয়সাগুলো যদি আমার মাহবুব নবীর জন্য, আমার মাহবুব নবীর দ্বীনের জন্য, গরিব মিসকিনের জন্য যদি দান করা হতো, আজকে তোমাদের আমল নামায় সদকায়ে জারিয়া হতো। কি হাম করলে দেখি এই জাতির কি ওয়াজ করিবে? খাজা বাবার মাহফিল দিয়ে আসছু, ইতুন জরফদে আর জার্মানি খেলা যায়। আমি নবীজির পাগল, আমি তোরা কি লহত? তোরা তো আর্জেন্টিনার ফল, তোরা ব্রাজিল ফল, আইলাম যে মদিনার ফল। এ মদিনার ফল খন খন আজ তুলে আমরা কার পাগল? আমরা নবীর পাগল, আমরা মদিনার পাগল। যদি নবীর পাগল হতে পারেন তাহলে হৌজে কৌসর পাবেন। কথা বলেন নাকি? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না। সত্য? यही है तमन्ना, यही आरज़ू है, यही तू सुनाने को जी चाहता है। यही है तमन्ना, यही आरज़ू है, यही तू सुनाने को जी चाहता है। मदीने को जाओ, मदीने को जाओ, पलट कर न आओ। मदीने को जाओ, पलट कर न आओ। यही घर बनाने को जी चाहता है, यही है तमन्ना, यही आरज़ू है। सल्लल्लाहु আজকের মাহফিল থেকে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন? কয়েকজন
চূড়ান্ত মদিনা তোমায় বলতে পারি, ও মদিনা তোমায় বলতে পারি, কি করে বলবো তোমায়, বলো না বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি। আপনার কি মহব্বত করে বলতেছেন? এটা আরো কতদিন বললো বসে দিই যখন এই আলজিয়ে মানুষ এগুলো কি করতে মার। ভালো করে বসেন। ও মদিনা তোমায়, ও মদিনা কি করে বলবো তোমায়, বলো না বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, ঠিক কিনা? তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি তো, যাহার নামে না নিলে ও মদিনা, যাহার নামে না নিলে দোয়া কবুল হয় না হয় না। তোমারই বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি ও মদিনা তোমায় বলতে পারি না। আমরা কার পাগল? আরো জুড়ে আরো জুড়ে, আমরা নবীর পাগল, আমরা নবীর দিওয়ানা। ভাইজান, হৌজে কৌসর বানিয়েছেন আল্লাহ, দান করেছেন নবীকে। যদি আমরা নবীর হতে পারি তাহলে আমরা হৌজে কৌসর আমরাই পান করব। কথাটা কি বুঝতে পারছেন? সাকারাতির বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটিবে না। আরে কৌসরের পানি দিবেন শাহে মদিনা, আল্লাহু আকবার বলেন। আরে কৌসরের পানি দিবেন শাহে মদিনা, কৌসরের মালিক যিনি তাহাকে জানো, ভালো যদি বাসতে হয় নবীকে। ও আমার ভাইরা, আমি বলতে চেয়েছিলাম, আমার আল্লাহ বলেন, নবী নিশ্চয় আমি আপনাকে কৌসার দান করেছি। নবীর কাছে জানতে চাওয়া হলো মাল কৌসার, নবী কৌসারটা কি? এক তাফসীর নবী বলছেন নাহারুম ফিল জান্নাহ, জান্নাতের একটা নদী। সুবহানাল্লাহ। এ কৌসারের তাফসীর দেখলাম, আমার নবী বলেন কৌসারের এক মানি হাউজে কৌসার। কথা বলেন, হাউজে কৌসার। আমার নবী বলেন, উম্মত এক কৌসার কত বড় জানো? আমার নবী এক হাদিসে বলেন, মাসিরাতা শাহরিন, এক মাসের দূরত্ব। আপনারা এক একটা শব্দ করে বোঝার চেষ্টা করেন। আমার নবী বলেন এ হৌজে কৌসার এক মাসের দূরত্ব। অপর হাদিস মোতাবেক মাসিরাতা সাফারিন, এক সফরের দূরত্ব। আমার ভাইরা, ওয়াল্লাহু আলাম। কিন্তু লাস্টে একটা হাদিস বলবো। আমার নবী বলেন, উম্মত হৌজে কৌসার কত বড়, শোনো শোনো। আল্লাহ যে আমাকে হৌজে কৌসার দিয়েছেন, এই হৌজে কৌসার
কাউসারের পারে যেতগুলো পেয়ালা আছে না, গ্লাস আছে, পেয়ালা আছে, যে পেয়ালা দিয়ে হাউজে কাউসারের পানি পান করবে, আমার নবী বলেন আল্লাহ যে কাউসার আমাকে দিয়েছেন, এই হাউজে কাউসারের পারে কতগুলো পেয়ালা জানো? আসমানের যত নক্ষত্র ততগুলো পেয়ালা। আল্লাহু আকবার কবীরা। আসমানের যত নক্ষত্র ততগুলো পেয়ালা। আমার নবী বর্ণনা দিচ্ছেন, ও আমার ভাইরা, আখিরাতের মধ্যে কি কি পুরস্কার পাবেন ভালো করে শুনেন। আমার নবী বলেন হাউজে কাউসারের পানি দুধের চেয়ে সাদা। কথা বলেন না, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়ে ঠান্ডা, বরফের চেয়ে বেশি ঠান্ডা, দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্টি, আরে বরফের চেয়ে বেশি ঠান্ডা। উম্মত, কোন উম্মতের নসিবে এক ডুব পানি যদি জুটে, কারো এক ডুব পানি যদি নসিবে থাকে, এক ডুব পানি পান করার পর লা নাজমা বাদাহা আবাদা, সেদিন থেকে কোটি 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 বছর নয়, অনন্তকাল জান্নাতে থাকবে, তার জীবনে কোনোদিন পিপাসা লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু ইয়া রাসূলুল্লাহ। মারহাবা হবে আগুনে। আসল আল্লাহ কঠিন খাবার, এটা কিন্তু ব্যস্ত থাইম যায় না, এটাও খাবার তো বুঝা। এটা কি হুজুর? এটা জমজম। আমি অনেক গবেষণা করেছি, পেট্রোল মুসলমানের কাছেও আছে, বিধর্মীদের কাছেও আছে। ইন্না মাথাকারে মানুষ। ডিজেল, পেট্রোলের খনি, ডিজেলের খনি, তেলের খনি, স্বর্ণের খনি, চাঁদির খনি মুসলমানকেও দিয়েছে, বিধর্মীদেরকেও। গড়বাড়ি আমাদেরও আছে, তাদেরও আছে। কিন্তু ভাইজান, জমজমের পানি বিধর্মীদের কাছে নাই। আল্লাহু আকবার। জমজমের পানি পৃথিবীর কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন জুম্মা চাকমা আজ পর্যন্ত বিধর্মীদের নসিবে জমজমের পানি জুটে নাই। জমজম পানি পান করতেছি আমরাই। সুবহানাল্লাহ। জমজম খাইও না আমার ভাইরা। জমজমের পানি, আমার নবী বলেন জমজমের পানি এমন এক মিষ্টি মিষ্টান্ন পানি, এমন পানি পৃথিবীর জমিনে আর নাই। এমন পানি পৃথিবীর জমিনে যে একবার জমজমের পানি পান করবে, সে পৃথিবীর কোন মিষ্টি পানি পান করলেও সে বলবে না না, জমজম পানির যে স্বাদ, যে মজা, এ তৃপ্তি তো পৃথিবীর কোন পানির মধ্যে নাই। হ্যাঁ, আরেক প্রকার পানির মধ্যে মজাটা আছে, যে পানিগুলো আমার নবীর হাতের আঙ্গুল মুবারক দিয়ে বের হয়েছে। কথা বলেন না কেন? আমার নবীর আঙ্গুল দিয়ে বের হয়েছে। আমার রাসূল বলছেন ফিহে তুমুন উম্মত, জমজমের পানি শুধু তোমার পিপাসা যাবে তাই না, তোমার খিদাও চলে যাবে। দুনিয়ার পানি পান করলে শুধু পিপাসাই যাবে, খিদা কিন্তু যাবে না। কিন্তু আমার ভাইরা, জমজমের পানি পান করলে পিপাসা তো যাবে, আপনার খিদাও চলে যাবে। এমন মজার পানি এই জমিনের মধ্যে আমি আর পাই নাই। আর এটা কত জমজম খুব ছোট, কুয়াইবে ছোট বলি ঘর,
কুমোয় হতন লওয়া দূর ওই মানুষ উগ্রই না মাথা বাঁধো কুমোয় বেসোড়া বলি ঘর কিন্তু এত বছর পর্যন্ত পানি খাচ্ছে যাচ্ছে পানি নাকা পুরো পয়সার নাম আছে আল্লাহ দিয়ে জিনিস এখন আল্লাহ দিয়ে জিনিস পুরো তুলে দিয়ে ভাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এরা আল্লাহরে ডাকো না ব্রাজিলের ডাকো আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার মদিনার দুলে বালে মোর মদিনার দুলে বালে মোর নয়নের কাজল আমি মদিনার আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমার ভাইরা কৌসরের একর তো হৌজি কৌসর হৌজি কৌসর কিয়ামতের মাঠেও পাবেন আবার জান্নাতেও পাবো তারা ক্যাঙ্গুরি বুঝি ফন্না গিন ইতারা তেক ডেকে ডেকে আর তেক ডেকে ডেকে নলান না আহা দুধুর তুন বেশি সাদা মধুর তুন বেশি মিষ্টি বরফের তুন বেশি ঠান্ডা আরে এ খাইবে না ওই সময় দেখা খাইবে না মনে কর না নিয়ামতি লাগবে না তাহলে আজের তো নইতি আর কার ফল এই নবীর ফল পাইলি খাম বানাই দিও বাজি খাম বানাই দিও নবীর ফল পাইলি হইব আমার ভাইরা আসল নবীর পাগল বনি নবীর দিওয়ানা বনি আমার রাসূল মেরাজ রজনী মেরাজ করে আসার পর আমার রাসূল ঘোষণা দিয়েছেন উম্মত আমি বেশ ওই যে মেরাজ রজনীতে যখন জান্নাত পরিদর্শন করলাম এমন এমন নিয়ামত দেখলাম লা ওয়ালা খাতারা আলা কলবে বশর আল্লাহ জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত রাখছেন যে নিয়ামতের ধারণা পর্যন্ত মানুষের অন্তরের মধ্যে নাই সুবহানাল্লাহ আমার ভাইরা যদি আমরা হৌজি কৌসর পেতে চাই মাত্র যে হৌজি কৌসর তসনিম সালসাবিল ইনতাজু ন হই মাত্র যে হৌজি কৌসর কথা কই দিয়ে না এটা ব্যস্ত গেলিয়ে না দেবে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ কি নিয়ামত আল্লাহর কি এখন ফেস খাই দিয়ে ফেস খাই দে এই ফাইবেল নাই নবীর ফতত তাইলি নবীর গোলাম বনিত পাইলি যখন আমরা নবীর গোলাম হব নবীর কান মোতাবেক চলবো আল্লাহ যত নিয়ামতের ভান্ডার সব আমাদের জন্য ফ্রি থাকবে সুবহানাল্লাহ বলেন না আর জোর বলুন সুবহানাল্লাহ আমি অনেক দূরে চলে আসলাম নামাজের কথা বলতে চেয়েছিলাম নামাজ ফরজ নামাজ আদায় করার পর যখন বান্দা অতিরিক্ত নামাজ পড়ে যাকে নফল নামাজ বলে কি বলে বাবা নফল নামাজ আর কি নামাজ নফল নামাজ বলতে চেয়েছিলাম রাসূল পাক সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কি জন্য নামাজ পড়ছেন আল্লাহ যে বলছেন হে নবী নিশ্চয় আমি আপনাকে কৌশল দিয়েছি বিদায় আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন কুরবানি দিন এই আয়াতের তাফসীরে গিয়ে চিন্তা করলাম আল্লাহ নবীকে কৌশল দিয়েছেন এই জন্য নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন কুরবানি করার নির্দেশ দিয়েছেন আরে সেই রাসূলকে তো আল্লাহ আমাদেরকে দান করেছেন উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ এই রাসূল বেদিয়ে যারে আল্লাহ তাহারাতে ক্যাঙ্গরন আছিল এ ক্যাঙ্গরন আছিল ফাসুক তক দোসারি দেন আছিল জেরি নো নাউজুবিল্লাহি মিন যালিক নাউজুবিল্লাহি মিন যালিক আজকে আফসোস লাগে ইমামুল আম্বিয়ার উম্মত আমরা পেয়েছি এই নবীর উম্মত পাওয়ার পরে আল্লাহ তুমি এই নবীর এরা ছেলেরা শেয়ার করে না মহান আল্লাহ আমাদের দয়া কইরাছে রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে সুবহানাল্লাহ বলবেন না মহান
আল্লাহ আমাদের দয়া কইরাছে, রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে। আল্লাহ আমাদেরকে এমন দয়া করলো, রহমাতুল লিল আলামিনের উম্মত বানালেন। আমাদের উচিত ছিল 5 ওয়াক্ত নামাজ তো পড়বই পড়ব, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে পড়ে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত ছিল। কিন্তু আমার ভাইয়েরা, আমি যতগুলো স্টাডি করে দেখলাম 5 ওয়াক্ত নামাজের আজান হচ্ছে। আমাদের শুধু ছেলে নয়, অনেক বুড়ো বুড়া মানুষ পর্যন্ত টেলিভিশনের গোড়ায় বসে বসে বল খেলা দেখতেছে। অনেক বুড়ো বুড়া মানুষ পর্যন্ত টেলিভিশনের গোড়ায় বসে বসে বল খেলা দেখতেছে। বড় আফসোস, এই জাতিকে কি ওয়াজ করব, যে জাতি ইমামুল আম্বিয়ার মতো নবীর উম্মত হওয়ার পরেও আজান বুঝে না, নামাজ বুঝে না, মসজিদ চিনে না, খেলাধুলার মধ্যে জীবন কাটায়। এই জীবনের 2 পয়সার কোনো মূল্য আছে? আমি অনুরোধ জানাবো, আজ থেকে সবাই মসজিদে যাবেন তো? না মাথা খারি তারা, আজ থেকে সবাই মসজিদে যাবেন? আর জোরে বলেন না। শোনেন আমার ভাইয়েরা, কবরের মধ্যে প্রশ্ন হবে আপনার ঈমান নিয়ে। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, প্রশ্ন হবে আকীদার কবরের মধ্যে। কিন্তু বাবা, কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন হবে আপনি নামাজ পড়ছেন কিনা। আপনারা কি কথাগুলো শুনতেছেন ভালো করে? কিয়ামতের মাঠে আপনার প্রথম আপনার কাছে প্রশ্ন করবে আপনি নামাজ পড়ছেন কিনা। নামাজ আছে, বাকি আমলের হিসাব। নামাজ নাই, অন্য কোনো আমলের হিসাব আর হবে না, নামাজের হিসাব। আর নামাজ এটা এমন একটা ইবাদত, আত-তারগীব ওয়াত তারহীব। একটা হাদিসের কিতাব আছে, এখানে দেখলাম যে লোকটা আল্লাহর কানুন মেনে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে আজান শোনা মাত্রই আজানের জবাব দেয় এবং নামাজে চলে যায়, মসজিদে চলে যায়, ওই মানুষ যখন দুনিয়া থেকে মারা যাবে, তাকে যখন কবরের ভিতর দাফন করা হবে, কবরের ভিতর দাফন করার পরে মানুষ যখন চলে যায়, তার কাছে 2 জন ফেরেশতা আসে, আজান দেবে। আজান শুনে আমরা কি করব বলেন? আজানে জবাব দেব। আজান খানে শুনবো, মুখে জবাব দেব। কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যেভাবে বলে সেভাবে উত্তর দেব। বেশকন হবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ বললে বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে মুয়াজ্জিনের আজানের জবাব দেব। আজানের জবাব দেওয়ার পরে আমাদের দ্বিতীয় নম্বর কাজ হলো সুম্মা সাল্লু আলাইয়া। আমার নবী বলেন, এরপরে তোমরা আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বে। আজানের জবাব দেওয়ার পরে কি করতে হবে? স্মরণ থাকবে তো? দুরুদের পরে সুম্মা সালুল্লাহ লিয়াল ওয়াসিলা। তৃতীয় নম্বরে আমার নবীর নির্দেশ দিয়েছেন, তোমরা আল্লাহর কাছে আমি নবীর জন্য উসিলার দোয়া করবে। আল্লাহুম্মা রাব্ব হাযি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদিনিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আথহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। দাম বেশ, কথা বলেন না? খামলজি দাম
এখন ফেসকাই দিকে বলতে পারি আর আর মুরব্বী হলো হয় যে রে ওই যে ওয়া জাল্লাই না এরে রসুল রসুল আসছেন এরে মেজান চলতে না না সোয়া বড় মেজান ওইখানে মধ্যে কির মধ্যে চলতে ওই তুই টেলিভিশন জার্মানিলে দূর বুঝ তুই ব্রাজিলে দূর বুঝা এটা সোয়াবর গ্যাদার গুই এটা সোয়াবর দল ভরেন নি এই যে ফোরা কয় এই দেখে এই টেলিভিশনের দূর নাউজুবিল্লাহ বলেন খাস আপনারা আমার কথার লাইনে আছেন এরপরে কি করব এরপরে কি করবেন উযু থাকলে ভালো উযু না থাকলে উযু করতে হবে কি করবেন বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক এভাবে আমার আল্লাহ উযু বানানোর কথা বলছেন আমরা উযু বানাবো কথা বলেন হিন্না মাথা কারে মানুষ এগুলো উযু না থাকলে আমরা উযু করব আমরা উযু বানাবো উযু বানালে লাভ আছে নাকি উযু বানালে লাভ কি উযু বানালে লাভ হলো আমার নবী নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন কাল কিয়ামতের মাঠে আমাদেরকে আহ্বান করা হবে ইউদাউনা ইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু আমরা যারা উযু করব কথা বলেন না কেন আমরা যারা কি করব উযু করব উযুর পানি যতটুকু জায়গায় গেছে উযুর পানি যেখানে যেখানে গিয়েছে ওই জায়গা দিয়ে নূর বের হবে কথা বলেন ওই জায়গা দিয়ে নূর বের হবে আমার ভাইয়েরা বুখারী শরীফের আরেকটা হাদিস শুনেন একজন সাহাবী নবীর কাছে জানতে চাইলেন নবী কাল কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত আম্বিয়া کرام কিয়ামতের মাঠে উঠবেন সুবহানাল্লাহ বলেন সমস্ত নবীর উম্মতরা উঠবে হুজুর এই অসংখ্য মানুষের মধ্য থেকে আপনার উম্মত কোনটা কোনটা আপনি আপনার উম্মতদেরকে চিনবেন কিভাবে আয় তার কথা কেন লিখতেন একটু করে দাও দেখো দেখো আপনার কি নারাসারা করতেছেন বাজি তোমার আর এই দ্বারা বাইক ওয়াজিন বুঝছে না তোমার দেখি শুনিবে না আয় বাজি কিস্তাখানি কই দেখতাম নই মুজনি যো আমার ভাইয়েরা বলতে চেয়েছিলাম আমার নবীর কাছে জিজ্ঞাসা করলেন নবী কাল কিয়ামতের মাঠে সমস্ত নবী এবং সমস্ত নবীদের উম্মত উঠবে অসংখ্য মানুষের মধ্য থেকে আপনার উম্মত কোনটা আপনি চিনবেন কিভাবে আমার নবী সাথে সাথে উত্তর দেন ও আমার সাহাবীরা শুনো একটা বিরাট ময়দান বিরাট মাঠ এই মাটির মধ্যে অসংখ্য ঘোড়ার মাঝে কোন ঘোড়ার কপালে যদি চাঁদ মার্কা সাদা একটা চিহ্ন থাকে এই সাদা চাঁদ মার্কা ঘোড়া চিনে নিতে কি কষ্ট হবে বলেন না হুজুর কষ্ট হবে না আমার নবী বলেন ও আমার সাহাবীরা কিয়ামতের মাঠে আমার সমস্ত উম্মত চাঁদ মার্কা হবে উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ এটা কি কিসের কারণে ওই যে উযু এক নাম্বার উযু দ্বিতীয় নাম্বার নামাজ তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি wujuhihim মিন আসারিস সুজুদ আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন তাদের চেহারা দিয়ে সিজদার চিহ্ন ভেসে উঠবে
মুফাসসিরিন ইকরাম বলেন সাজদার চিহ্ন তাদের চেহারা দিয়ে দেখা যাবে। চিহ্নটা কি? বলে তাদের চেহারা দিয়ে নূর বের হবে। এই যেহেতু উযুর পানি দ্বারা উযু বানানোর কারণে তোমাদের চেহারা দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে নূর বের হবে, তোমাদের উচিত নূরকে বাড়িয়ে নেওয়া। কি মানে? বেশি বেশি পবিত্রতা অর্জন করে ওই আলোকে কি করে নেওয়া? বৃদ্ধি করা। এটা তোমাদের উচিত। আপনারা কি উযু করে করবেন তো? ওইখানে নামাতে উযু করে কোথায় যাবেন? মায়েরা তো জানে দে। উযু করে কোথায় যাব? মসজিদে যাবেন। সবাই এই প্রশ্নের উত্তর, উযু বানানোর পরে আমরা মসজিদে যাব। কোথায় যাব? মসজিদে যাব। মসজিদ মানে সাজদার জায়গা। সাজদার জায়গার এক কথা হচ্ছে আল্লাহর ঘর। আমরা মালিকের ঘরে যাব, আমরা আল্লাহর ঘরে যাব। আল্লাহর ঘরে যাওয়ার সময় কিভাবে যাবেন? আমার মুখে মুখে বলেন, ডান পা দিয়ে এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহি। মানুষ এগুলো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এটা হচ্ছে মসজিদের দোয়া। তোরা দিবে হর আদান ইবা আদান্য দোয়া, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, ইবা আদান্য দোয়া, ফুল দোয়া। আমার মুখে মুখে শিখে নেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এই দোয়াটা পড়ব। দোয়াটা পড়ার পরে ডান পা দিয়ে মসজিদের ভিতরে ঢুকবো। মসজিদের ভিতরে ঢুকার পর দেখব আমার আগে মসজিদে আর কেউ ঢুকছেন কিনা। দেখলাম যে কিছু মানুষ মসজিদের ভিতরে আছে। দেখতে হবে ওরা কি কাজ করতেছে। দেখতেছেন ওরা সবাই বসে আছে, কেউ নামাজ পড়তেছে না। আজানের বা যে মানুষ এমনি বসে আছে, তাহলে ভিতরে ঢুকে আসসালামু আলাইকুম বলে সালাম দিবেন। কি দিবেন? আসসালামু আলাইকুম। আর যদি দেখতেছেন ওরা কেউ নামাজ পড়তেছে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কেউ মুনাজাতের মধ্যে আছে, তাহলে মসজিদের ভিতরে ঢুকে আসসালামু আলাইকুম বলে সালাম কেউ দিবেন না। তখন সালাম দেওয়ার সিস্টেম ছোট করে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। এই মসলাগুলো জানা থাকবে। ওই সময় সালাম দিবেন যে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কথাটা বুঝতেছেন তো আপনারা? এখন আমার প্রশ্ন এখানে, আমরা যারা পুরুষ আমরা যাব মসজিদে, প্রশ্ন হলো বড় বড় মসজিদ নির্মাণ করতেছি আমরা, সবাই মসজিদে যাব। নামাজ শুধু পুরুষের জন্য নয়, মহিলাদের জন্যও তো নামাজ আছে। ইন বেতাগিন মানুষই নেবেন নামাজের দে। নামাজ শুধু মরদ চলে না, মাই ভাল্লাই। এখন মাই বল ঘটে যাইব বেগুন একবারে, বেগুন এক বাইক কি মাইবা যাইব গরত গরত যাইব। তো বুঝিলাম ভাইফুত, এটা তো বেডরুম। এখানে আছে বেডরুম, একটা আছে বাথরুম, একটা আছে ড্রয়িং রুম, একটা আছে কিচিং রুম, একটা আছে গেস্ট রুম, একটা আছে টিচিং রুম, একটা আছে রিডিং রুম, একটা আছে এলে রুম বহুত আছে। গরজ যাইব তো এনে ডর করে ফাড়াই এর কই বেলে গরজ যাইব, এটা তো রুম ভিন্ন।
ওখানে তো রুম, একটার নাম বেডরুম, একটার নাম বাথরুম, একটার নাম গেস্ট রুম, একটার নাম ড্রয়িং রুম, একটার নাম কিসিং রুম, একটার নাম ডাইনিং রুম, একটার নাম রিডিং রুম। কিন্তু ভাইয়েরা ঘরের মধ্যে তো যাবে, ঘরের মধ্যে তো রুম অফ সালাত, রুম অফ নামাজ, রুম অফ সালাত, রুম অফ প্রেয়ার, ইবাদতের রুম নামক আপনি তো একটা রুম বাঁধেন নাই। আমার ভাইয়েরা, আপনারা যারা আছেন, যাদের ব্রেনের মধ্যে আছে আমরা সামনে ঘর নির্মাণ করব, বড় ছোট প্রত্যেকের মাথায় আছে আমি যদি রোজগার করতে পারি, টাকা উপার্জন করতে পারি, জায়গা কিনবো, ঘর নির্মাণ করব। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, ইঞ্জিনিয়ার থেকে প্ল্যান নেবেন। ইঞ্জিনিয়ার থেকে প্ল্যান নেওয়ার সময় ইঞ্জিনিয়ারকে বলে দেবেন, ভাই আপনি যাই রুম দেন না কেন, আমাদের একটা মোল্লা ইঞ্জিনিয়ার আছে, নুরি হুজুর আসছিলেন যে উনি একটা প্ল্যান দিয়ে গেছেন, তোমাদের প্ল্যানের সাথে ওনার পক্ষ থেকে একটা প্ল্যান, একটা রুম, এটার নাম রুম অফ নামাজ, রুম অফ সালাত, রুম অফ প্রেয়ার, ইবাদতের রুম। এই রুমটা ঘরের ভিতরে মাঝখানে বড় করে করবেন, দুই সাইডে উজু করবেন, উজুখানা করবেন এবং সামনের দরজা দিয়ে পর্দা টেনে দেবেন। রুমের ভিতরে তাক করবেন, ওই তাকের মধ্যে আল্লাহর কোরআন থাকবে, ওয়াজিফা থাকবে। কোরআন শরীফ ওয়াজিফা মুসলমানের ঘরে বেইজ্জত হচ্ছে, ঠিক কিনা ভাইরা আমার? এই তাগের মধ্যে কোরআন রাখবেন, ওয়াজিফা রাখবেন, খঞ্জুল ঈমান রাখবেন, বাহারে শরিয়াত রাখবেন, যা আল হক রাখবেন। আমার ভাইরা, তখন কি দাঁড়াবে? মুয়াজ্জিন যখন আযান দেবে আমরা উযু বানিয়ে যাব মসজিদের দিকে, আর ঘরের মেয়েরা যাবে ওই রুম অফ সালাতের দিকে। সুবহানাল্লাহ। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? ওইখানে যাবে, আমরা ফরজ নামাজ, ওয়াজিব নামাজ মসজিদ আদায় করব, আর নফল নামাজটা ঘরে ওই রুমে গিয়ে পড়ব। রাত যখন গভীর হয় আরেকটা নামাজ আছে, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আরেকটা নামাজ আছে, ওইটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ মসজিদে আদায় করার চেয়ে ঘরের মধ্যে আদায় করা উত্তম। ওই রুমের মধ্যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব। সুবহানাল্লাহ। আমি কি আপনাদেরকে বুঝাতে পাচ্ছি? একেবারে সহজ সরল ভাষা। আপনারা বলেন, অতীত জীবন থেকে আমার একটা গবেষণা করে দেখলাম, বিয়ে বাড়ির অনেক প্রত্যেকের তো বিয়ে আছে, তোমার একটা বিয়ে শাদী নয় পারলা বলো দূরে কোন ফাউল করতুন, প্রত্যেক ঘরে তো বিয়ে শাদী, কেউ ছেলের জন্য বউ আনতেছে, কেউ মেয়ে বিবাহ দিচ্ছে, প্রত্যেক ঘরে তো বিবাহ আছে। আমার ভাইয়েরা, আমাদের বিবাহ বাড়ির মধ্যে ও আত্মীয় স্বজনের মেয়েরা আসে না? ইতার কি হয় যে দূর বেতাগের মানুষ নাইউরি, ইতারা কি হয় যে নাইউরি হয়। আয় আবার আমরা জেন করবেন কোন, আমি বহুত গবেষণা করে চাইলাম যে 5 দিন পর্যন্ত এই আত্মীয় স্বজনের মেয়েরা আপনার বাড়ির মধ্যে অবস্থান করলো, আপনি সকালের নাস্তা, দুপুরের খানা, রাতের খানা পরিবেশন করলেন, 5টা দিন আপনার ঘরে থাকলো, আপনি কসম করে বলেন একজন মহিলা এক ওয়াক্ত নামাজ পড়েছে? আপনারা ঠান্ডা মেজাজে আমার এই 2 কথা শুনবেন। বাজারে দোকান আছে, কথা বলেন না কেন? একজন মানুষ বাজারে দোকান করলো, ছেলেরা ভালো করে আমার কথাগুলো শুনেন, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে আল্লাহর ওয়াস্তে। বাজারে একটা দোকান করলেন, আপনি দোকানটা ওপেনিং করবেন মিলাদ শরীফ দিয়ে, ঠিক না? আমার ভাই মাহমুদ সাহেবকে বলবেন, হুজুর আপনি মাদ্রাসার হোস্টেল থেকে
10 জন ছাত্র নিয়ে আসবেন, হাফেজ সাহেব নিয়ে আসবেন, আপনি নিজে আসবেন, এক খতম কোরআন পড়বেন, মিলাদ শরীফ পড়ে একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আমি হালাল রিজিকের জন্য দোকান খুলছি, কিন্তু কাস্টমার আল্লাহ দিলে তা কাস্টমার এটা আল্লাহর দয়ার উপর আসবে, হুজুর একটু দোয়া করেন। মানুষ একটা নতুন দোকান ওপেনিং করে মিলাদ শরীফ দিয়ে, সত্য কিনা বলেন আমার ভাইয়েরা? একজন মানুষ একটা সুন্দর ঘর নির্মাণ করলো, আপনি আপনার ঘরটা ওপেনিং করবেন মিলাদ শরীফ দিয়ে, সত্য বললাম? আরে দোকান ওপেনিং করলেন মিলাদ দিয়ে, নিজের ঘর ওপেনিং করলেন মিলাদ শরীফ দিয়ে, কিন্তু যখন আপনার দাম্পত্য জীবন আসলো, আপনি আপনার দাম্পত্য জীবন ওপেনিং করছেন প্যাকেজ নাটক দিয়ে। এটা অজ্ঞতা না? কথা বলে না কেন? এটা অজ্ঞতা না? এটা মূর্খতামি না? আমার ভাইয়েরা, আরে দোকান ওপেনিং করলেন মিলাদ দিয়ে, ঘর ওপেনিং করলেন মিলাদ দিয়ে, আপনার দাম্পত্য জীবন ওপেনিং করছেন আপনি প্যাকেজ নাটক দিয়ে। আরে শুনো, যার দাম্পত্য জীবন সুখী হবে না, তার জীবনে সুখ শান্তি থাকবে না, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে তাকে কবরস্থানে যেতে হবে। আর যার দাম্পত্য জীবন সুখী হবে, তার গোটা জীবন সুখী হবে। আর সুখ শান্তি এটা আল্লাহর দয়ার উপর নির্ভর করবে। আল্লাহর দয়া তখন আসবে যখন আপনি শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত থাকবেন। ঠিক কিনা ভাইরা আমার? আপনাকে সিদ্ধান্ত নিতে পারবেন? পারবেন? প্যাকেজ নাটক বন্ধ, বেঞ্চ বন্ধ, প্যাকেজ নাটক বন্ধ। তার বিপরীত নাতের অনুষ্ঠান। আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে। আচ্ছা, এই নাতগুলো কেমন লাগতেছে? ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে বলবো তোমায়, বলো না বলো না, তোমারই বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দিকার তরে আমার মন হলো বাঞ্ছান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। দয়াল তোমার কাছে আরজি জানাই এই আদমে, আমি থাকতে চাই না এই দুনিয়ার সুখের পাগনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। দয়াল তোমার কাছে আরজি জানাই এই আদমে, দয়াল তোমার কাছে আরজি জানাই এই আদমে, আমি থাকতে চাই না এই দুনিয়ার সুখের পাগনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। আচ্ছা, এই নাচগুলো আপনাদের কেমন লাগতেছে বাবা? এর চাইতে মজার নাচ কি আছে বলেন? এইভাবে আমাদের ছেলেরা যখন একের পর এক নাচ চলবে আমার নবীর প্রেমে, মদিনার মুহাব্বতে, যখন নাচগুলো পড়বে
নারী পুরুষ সবার কলবের মধ্যে আমার নবীর মুহাব্বতের একটা জোয়ার আসবে। লাস্টে কিয়াম মিলাদ মুনাজাত করে যখন ফজরের নামাজ ঠিকভাবে আদায় করে যৌতুক ছাড়া আমার নবীর সুন্নাত মোতাবেক আদ্য পড়ায় বউ যখন নিয়ে আসবে, বউ আনার পরে 3 দিনের দিন ওই ছেলের তৌফিক অনুযায়ী ছাগল গরু জবাই করে শাশুড় বাড়ির মানুষ, নিজের সমাজের মানুষ, গরিব মিসকিন সহ মানুষকে অলিমা খাওয়ায়। অলিমা দেওয়ার পরে যখন আমার ভাইয়েরা স্বামী স্ত্রী মিলন করবে, ওই মিলনের মাধ্যমে যে ছেলে মেয়ে দুনিয়ায় আসবে ওরা আমার নবীর আশিক উম্মত হয়ে দুনিয়ায় আসবেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা ভাইয়েরা আমার? তাহলে আমরা আমাদের প্যাকেজ নাটক বন্ধ করে, ব্যান্ড বন্ধ করে আপনার নাত রাসূলের সিস্টেম চালু করেন। কি বলেন আপনারা? যারা প্যাকেজ নাটক দেয় এরাও এই মাহফিলে আছে, যারা প্যাকেজ নাটক চায় ওরাও এই মাহফিলে আছে। তাহলে একটা সিদ্ধান্ত তো নেওয়া যায়। ওই জান্নামাতিয়া কি ওয়াজ শুনবেন না সিদ্ধান্ত নেবেন? সিদ্ধান্ত হলো আজ থেকে প্যাকেজ নাটক বন্ধ, আজ থেকে ব্যান্ডু। এই কথার মধ্যে আপনারা সবাই একমত? কারা কারা একমত হাত উঠায় দেখান। এ বিস্কারে বিস্কারে খন খন ন তোলে সহসায় নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত, সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ, খাজা গরিব নওয়াজ স্মৃতি সংসদ, পবিত্র মেরাজুন নবী। মারহাবা। প্যাকেজ নাটক জিকির বলা, জিকির বলাই কে জাগোই আর বাড়িত আজি ঈদ মিলাদুন নবী জুলুস, আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে। আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে। আল্লাহুম্মা যে নবীর প্রেমিক, নবীর প্রেমের স্বাদ, নবীর গন্ধ যারা তালাশ করে, যে যারা রাসূল পাকের ফুলের মধু হারণ করে, ওরা কোনোদিন টেলিভিশনের গোড়ায় বসবে না, ওরা কোনোদিন প্যাকেজ না থাকে বসবে না, ওরা কোনোদিন গান বাজনায় বসবে না, ওরা ওখানে বসবে যেখানে মাহবুবের আলোচনা হচ্ছে, যেখানে নাতের অনুষ্ঠান হয় ওখানে গিয়ে বসবে। আমি কি সত্যি আপনাদেরকে বুঝাতে পারলাম? আল্লাহ সবাইকে নবীর বাগানের এই বুমর হওয়ার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দুবাই শহরে যাওয়ার পর তার মুখ খুলে যায়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেফাল হাল, জেন তাইবিন, আল্লাহ ইয়াজিদাক, আল্লাহ ইয়ারহামাক, উরুস্তুল, অনেক দোয়া, ঠিক কি না? আর যখন দুবাই এয়ারপোর্ট ছেড়ে বাংলাদেশে আসলো তার মুখ বন্ধ, আসসালামু আলাইকুম নাই। খামোহা থাকলেও দুই একজনের মধ্যে আছে, অধিকাংশ মানুষের মধ্যে আসসালামু আলাইকুম নাই, সালাম দিলে ওয়ালাইকুম আসসালাম নাই। আমাদের দেশে অনেক বড় পয়সাওয়ালা আছে, সে তো মোটেও সালাম তো দেয় না, উত্তরও দেয় না। কোন গরিব মানে আসসালামু আলাইকুম বললে সে ঘৃণা করে ওয়ালাইকুম আসসালাম বলে না, বেশির মধ্যে হইয়া কথা কিনবে আরাম সয়া
একে অপরকে সালাম দেয় না, সালাম দিলে উত্তরও দেয় না। ব্যাপারটা কি? ওখানে সালামের পরিবেশ, আমাদের এখানে সালাম না দেওয়ার পরিবেশ। কথাটা কি বুঝাতে পারলাম? পুরো মানুষই নামাজে খা। একটা পিজরার মধ্যে একটা তোতা পাখি আপনি আবদ্ধ করেন। তোতা পাখি আছে না, তোতা পাখি, ওই তোতা পাখিকে মানুষ আঙ্গুর খাওয়ায়, আঙ্গুর কলা অনেক কিছু খাওয়ায় না, আব্বু আম্মু অনেক কিছু ডাকে না। আপনি বলবেন, এই তোতা একটু তুমি মনের আনন্দে একটা গান শোনাতো আমাকে। আপনি যদি গোটা জীবনও দিয়ে দেন, এই তোতা পাখি কোনোদিন আপনাকে গান শোনাবে না। যখন আপনি পিজরা থেকে ছেড়ে দেবেন, তখন তার ওই তোতা পাখির জাকে চলে যায়, তখন দেখবেন যে আঙ্গুর নাই, কলা নাই, নাই বলতে কিছুই নাই। সে ওই তোতা পাখির জাকের মধ্যে একসাথে মিশে মনের আনন্দে গান গেয়ে 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 চলে যাচ্ছে। কিরে তোতা, আমার পিজরায় তুই থাকার সময় আমি কত ফল ফ্রুট তোকে খাওয়াইছি, তুই কোনোদিন একটা গান শোনাই, গান তুমি শোনাস নাই। আজকে তুমি উপবাস বাতাস খেয়ে খেয়ে এত ফাঁকির সাথে গান গেয়ে গিয়ে চলে যাচ্ছিস কেন? তখন ফাঁকি উত্তর দেবে, শুনো আমার একটা পরিবেশ আছে, তোমার ওখানে আঙ্গুর বেদনা, তুমি কলা যত ফল ফ্রুট দাও, এটা কিন্তু আমার পরিবেশ না, এটা কিন্তু আমার পরিবেশ। বুঝাতে চেয়েছিলাম অনেক কিছু পরিবেশের উপর কি করে। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলছিলাম প্রত্যেক মুসলমানের ঘরে একটা রুম অফ সালাত, রুম অফ প্রেয়ার। আজান শুনে আমরা যারা পুরুষ আমরা মসজিদে যাব, মেয়েরা ওই রুম অফ সালাত যেটা আছে ওই রুমের মধ্যে যাবে। আর অনেক সময় বিবাহ বাড়ির মধ্যে আপনার আত্মীয় স্বজনের অনেক মেয়েরা আসছে, একদিন দুদিন তিন দিন পাঁচ দিন যতদিন থাকুক না কেন, ওরা আপনার ঘরে এসে দেখবে যে একটা নামাজের পরিবেশ আছে, তখন ওরা বলবে, আরে এদের বাড়িতে তো নামাজের সুন্দর সিস্টেম আছে, আজান হয়েছে, এই সুযোগ এখানে উজুখানাও আছে, উজু বানিয়ে এই রুমের মধ্যে নামাজ আদায় করি। আপনি দেখবেন যে এই পরিবেশ যদি সৃষ্টি হয়ে যায়, অনেক মেয়েরা কিন্তু আজান শোনার সাথে সাথে ওই রুমের মধ্যে নামাজ পড়বে। অনেক মেয়েদেরকে দেখবেন নামাজের পরে ওই থাকের মধ্যে কোরআন আছে না, ওখান থেকে কোরআন টেনে নিয়ে বসে বসে কোরআন পাকের তেলাওয়াত করবেন। এইভাবে বুঝায় বুঝায় এখন প্রায় ঘরের মধ্যে রুম অফ সালাত এখন বানতেছে। কয়েকটার মধ্যে আমাকে বলেন, হুজুর আপনার এই ওয়াজ শুনে আমরা রুম অফ সালাত করেছি, আপনি এসে 2 রাকাত নফল নামাজ পড়ে ওপেনিং করে দেন। আমি এই পর্যন্ত কয়েকটা ওপেনিং করেছি। আপনাদের মেমোরির মধ্যে এই কথাটা থাকবে। যখন আপনারা ইঞ্জিনিয়ার থেকে প্ল্যান নেবেন ঘরের, বেডরুম, বাথরুম, ড্রয়িং রুম, টিচিং রুম, রিডিং রুম, গেস্ট রুম, যত রুম থাকুক, ওই ইঞ্জিনিয়ারকে বলবে, এই ইঞ্জিনিয়ার সাহেব আপনার এই রুমের পাশাপাশি আরেকটা রুম দেন, এটার নাম রুম অফ সালাত, রুম অফ প্রেয়ার, রুম অফ সালাত, রুম অফ নামাজ। যখন এই ধরনের একটা রুম থাকবে, তখন দেখবেন আজান শুনে আমরা মসজিদে যাব, মেয়েরা ওই রুমের মধ্যে গিয়ে নামাজ পড়বে, নামাজের একটা পরিবেশ হয়ে যাবে। ঠিক কিনা ভাইরা আমার? বাকি আলোচনা ফারুকী সাহেব হুজুর আসছেন, উনি করবেন। আমার অনেক আলোচনা আছে। আপনারা জানেন আমি গোটা বাংলাদেশে একটা আন্দোলন, যৌতুক বিরোধী আন্দোলন, কি আপনাদের স্মরণ আছে নাকি? আপনারা গত মার্চের 30 তারিখ লালদিঘির পারে গিয়েছিলেন, হাজার হাজার মানুষ বিশ্বে রেকর্ড করেছে আমার আঞ্জুমানে রেজবিয়া নুরিয়া বাংলাদেশের উদ্যোগে যৌতুক বিরোধী মহাসমাবেশ। এবার হজ থেকে আসার পর যদি হায়াত থাকে, আজকে আমার মিটিং ছিল, সিদ্ধান্ত হয়ে গেছে আগামী 25 ডিসেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা ফটিয়া কলেজ মাঠে আঞ্জুমানের উদ্যোগে যৌতুক বিরোধী মহাসমাবেশ এবং শহদায়ে কারবালা স্মরণে মাহফিল। প্রত্যেক মানুষ রাজনীতির সাথে আপনার সম্পৃক্ততা আপনাদের রয়েছে। যে দেশের একজন প্রধানমন্ত্রী মহিলা, যে দেশের বিরোধী দলীয় নেত্রী মহিলা, ওই দেশের নারী জাতির উপর যৌতুক থাকতে পারে কিভাবে? ঠিক আছে তো? এই প্রশ্নটা রাখলাম, এই প্রশ্নটা রেখে অসমাপ্ত আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।